আপনাদের কীর্তন হয় মন্দিরের তো একটু আগিয়েছি, কীর্তন খোলাটাও দর্শন করলাম। এই আপনাদের আর সত্য কথা বলবেন, এই দুই পাড়া মিলে কতগুলো হিন্দু আছেন? কত ঘর? হিন্দু নাই, 400 ঘর। আচ্ছা, ঘর কত, ফ্যামিলি কত আছে? 100 তো হবেন। আচ্ছা, এই মায়েরা ভালো করে জানবেন, বাবারা ভালো করে জানবেন, ওঠানামা একটু কম করবেন আজকে। তো যদি 100 ঘর হন, কীর্তন কি দুটো হয় না একটা হয়? একটা হয়। এক জায়গায় হয় না? আচ্ছা, এই মন্দিরটা যারা করেছেন আজকে কত বছর? কয় বছর? 20-22 বছর হয়ে গেছে। আচ্ছা, 22 বছরের মন্দির, তালপাতার মন্দির হোক এটা আমি দেখব না, শ্বেত পাথরের মন্দির ওটা আমি দেখব না। আমি যখন দণ্ডবোধ করতে গেছি আমার বোধ হয় ওই কীর্তনের সময় একটু ধূপদীপ জ্বালানো হয়েছে, আর বোধ হয় ধূপদীপ ওই ঘরে ঢোকে নাই। তা আপনারা এই কীর্তন করে আপনাদের কি লাভ হলো? আর ওই বিগ্রহটাকে কেন ঘরের মধ্যে রেখেছেন? আপনাকে যদি ঘরের মধ্যে রেখে দিয়ে তালা মেরে দিয়ে সারা বছর অন্তে একবার খেতে দিই, আপনাকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? যাবে না। তা আপনি ভগবানকে কেমন ভালোবাসেন? সনাতন ধর্ম তো বিগ্রহ পূজারী। তা আপনার বিগ্রহ ওখানে বসে না খেয়ে ঘুমাচ্ছে, কষ্ট পাচ্ছে, গায়ে পোকামাকড় পড়ে যাচ্ছে, আর আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন, আর আমি কীর্তন কমিটির সভাপতি, আমি সেক্রেটারি, আমি এইটা দান করছি, মোস্তাওয়াচ্ছেন। আপনাদের মোস্তাওয়ানে লাভ হবে কি? কি লাভ হবে? যে মন্দিরে ধূপদীপ পড়ছে না, যে মন্দিরে ভগবানের বিগ্রহে একটা তুলসী দেওয়া হচ্ছে না, তা আপনাদের এই মন্দির করতে বলছে কে? এগুলো করছেন কেন? ধর্ম নিয়ে কেন এই শয়তানি বজ্জাতি আমাদের চলছে? ভগবানকে নিয়ে কেন আমাদের এত উপহাস চলছে? বলুন, কেন সনাতন ধর্ম নিয়ে আপনার আমার জন্য এত নোংরামি চলছে? আস্তে কথা বাবা, রাগ হবেন না, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আপনারা এতগুলো বৃদ্ধ লোক সবাই তার কাজ করেন না। একটা বৃদ্ধ লোক তো প্রতিদিন সকালে স্নান করে মন্দিরটাকে একটু পরিষ্কার করে দুটো তুলসী দিতে পারেন, আপনার ফল লাগবে না, আপনার বড় কিছু ভোগ লাগাতে হবে না, আপনার অন্যের ভোগ দিতে হবে না, শুধু আপনি ভোগ লাগাবেন কি দিয়ে? একটা তুলসী পাতাই দেন। ভগবানকে আপনার ভোগও লাগাতে হবে না, তবু তুলসীটা ভগবানের চরণে দিতে হবে। একটু চন্দন মিশ্রিত, চন্দন যদি কিনতে অসমর্থ হন, শুকনো তুলসী কাঠ সেটা শিলায় ঘষে ওই তুলসীর সেটা মিশ্রিত করে ভগবানের চরণে দিয়ে দেন। তবু চরণে হাত রেখে বলছি, ওইভাবে অনাচারীভাবে ভগবানের বিগ্রহটাকে অবিচারের অবস্থায় রাখবেন না। আর এই লোকনাথের বিগ্রহ এবং বাবা শনি ঠাকুরের বিগ্রহ কারা করেছে? কারা করেছেন? মন্দির করেন, খেলায় খেলায় করেন, কিন্তু মন্দিরকে রক্ষা করার মতো যোগ্যতা যদি না থাকে তাহলে ওই রকম মন্দির করবেন না। যদি বিগ্রহ সেবা পূজা না করতে পারেন, ওই বিগ্রহ আপনার তৈরি করার অধিকার নেই। আপনি সন্তান জন্ম দিয়ে যদি তাকে খেতে না দিতে পারেন, ওই রকম সন্তান জন্ম দেবেন না। যে পিতামাতা সন্তান জন্ম দিয়ে তার প্রতিপালন ঠিক মতো করতে পারে না, তার সন্তান জন্ম দেওয়া যা শ্রীগাল কুকুরে সন্তান জন্ম দেওয়া তা। তদ্রূপ সনাতন ধর্মে আপনি জন্মগ্রহণ করে সনাতন ধর্মের মন্দির প্রতিষ্ঠা করে সেই মন্দিরের যদি সৌন্দর্য বৃদ্ধি না করতে পারেন, তার যদি সেবা পূজা না করতে পারেন, আপনার এই মন্দির তৈরি করার চেয়ে আপনার টয়লেটকে যত্ন করেন তাও ভালো, কারণ ওটার মধ্যে আপনার মল ত্যাগ করবেন, তবু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আর আপনারা সনাতন ধর্মটাকে আপনার আমার ব্যবহারে এত নোংরামি করে রাখবেন না। তার তো একটু এগিয়ে গিয়েছি, কালীটা চিত হয়ে পড়ে আছে। এই কালী পূজা করেছেন, আপনারা করেননি? মন্দির করার জন্য আপনারা যে ব্যবস্থা করেছেন, ওই ছবিটাই একজন ছেড়ে দিলে আপনাদের কত বড় বদনাম হবে জানেন? ভিন ধর্মীয়, অন্য ধর্মীয়, অহিন্দুরা যারা, তারা হিন্দু ধর্মের দোষ খোঁজে, তারা যদি একটা অহিন্দু ছেলে ওই বিগ্রহটা তুলে যদি ছেড়ে দেয় যে এই হচ্ছে হিন্দুদের ভগবানের অবস্থা, ওরা আমাদের ভগবান কোনটা এটা তো বুঝবে না, ওটা যে দেবী এটা বুঝবে না, ওরা ভগবান বলে চালিয়ে দেবে। তাহলে এইগুলো দেখলাম কালী আর মহাদেব শীত হয়ে পড়ে রয়েছে, তাই এই যে কটায় পুজো দিয়েছেন এই কটারে শীত করে ওই রৌদ্রে শোয়াই থাকার দরকার। কেন বিগ্রহের এই অযত্ন হবে? ইট এনেছেন, বালু এনেছেন, কাজ না হয়ে আরো 6 মাস পরে করেন, 2 বছর পরে করেন, একটা পলিথিন টানিয়ে তো অন্তত বিগ্রহটাকে একটু
সাম্য করে রাখবেন। আর যদি তা না পারেন বিসর্জন দিয়ে দিতে হবে। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? আজকে ভাগবত পাঠ করবো না, কারণ আপনাদের একটু ধোলাই দিয়ে যাব। এর কারণ হচ্ছে কি ধর্ম প্রতিপালন করেন, সবাই তো ধার্মিক, কিন্তু সনাতন ধর্মকে আপনার আমার কারণে নোংরামি হতে দেওয়া যাবে না। আমার এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। এজন্য প্রত্যেকটা মন্দির যেখানে আছে, যদি পূজারী না থাকে বিগ্রহকে বিসর্জন দিয়ে দেবেন, আর পূজারী থাকলে প্রতিদিন সেবা পূজা করতে হবে। যাদের বাড়িগুলো পাশে, তারা কি পারেন না একটু ফুল তুলসী দিতে? কি হয়েছে? দেবতার মন্দিরে একটা পুষ্প দেবেন, আর ভগবানের মন্দিরে ফুল তুলসী দিয়ে দিতে হবে। এটা দেওয়া একান্ত কর্তব্য কিনা? কষ্ট পাচ্ছেন আজকে আমার কথায়? কষ্ট পাইলেও আজকে ছাড়বো না। ওই মন্দিরটার এই অবস্থা থাকবে কেন? নিশ্চয়ই আপনাদের গ্রামে দ্বন্দ্ব আছে। একজন ভাববেন আমি যাব না, আমি ওই পথ পাই নেই, আমি যাব না। সেবায়তের প্রয়োজন কি? এই গ্রামে এত লোক থাকতে আপনার টাকা দিয়ে সেবায়ত রাখতে হবে কেন? আপনার কি অন্যের ভোগ দিতে হবে না? আপনি কি একটা তুলসী দেওয়ার মতো যোগ্যতা কেন নেই? ওই মন্দিরটাকে একটু ঝাড়া দেওয়ার মতো পরিবেশ কি কারো নেই? কেন থাকবে না? কেন হবে না? আমরা কি সনাতনী নয়? তা সনাতনী যদি হই, যদি আপনার ধর্মের প্রতি আপনার ভালোবাসা না থাকে, আপনার ধর্মকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি কেমন সনাতনী? ওখান দিয়ে আপনারা হাঁটেন, কি নোংরা পরিবেশটা পড়ে আছে, কেন ঝাড়া মোছা দেওয়া হবে না? এগুলো কেন? এগুলো কেন হবে? এই কথাটার জবাব চাই। নিশ্চয়ই নামযজ্ঞের কমিটি আছে। তো যখন আপনারা বসেন নামযজ্ঞ, যদি নামযজ্ঞ ওই 3 দিনের জন্যই যদি সনাতন ধর্ম হতো, তাহলে এই নামযজ্ঞ দেবেন না। 3 দিনের জন্য কোনো সনাতন ধর্ম না। সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে, অনন্তকাল সনাতন ধর্ম থাকবে। আর আপনি যদি সনাতনী হয়ে থাকেন, সেই সনাতনের জন্য আপনার পরিশ্রম করতে হবে, আপনার শ্রম দিতে হবে, অভিমানকে পরিত্যাগ করতে হবে। আপনি পদ পাইলেন আর না পাইলেন এটা দেখতে হবে না, আপনার আগে কর্তব্য কর্ম করতে হবে। আমি সনাতনী, পদে কি আসে যায়? পদ নিয়ে চিরদিন থাকতে পারবো? পারবো না। এগুলোকে বর্জন করে দিন, আগে মন্দিরকে রক্ষা করার জন্য এগিয়ে আসি। মন্দিরকে রক্ষা করতে হবে। সনাতনী হয়ে মন্দিরকে রক্ষা করা একান্ত ধর্ম। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? চুপ হয়ে গেলেন একেবারে? কি না মিথ্যা বলছি বলুন? এতে পাপ হচ্ছে না? পাপ হয় কিনা বলুন? রাধা গোবিন্দ তো কোনো বিগ্রহ তো কোনো বিসর্জন হয় না, না হয়? যতদিন পর্যন্ত অঙ্গহীনা না হয় তাকে ঘর থেকে ফেলা যাবে না। তাহলে ওই যে মন্দিরে যে রাধা গোবিন্দ করেছেন, আমি তো দেখলাম কত সুন্দর বিগ্রহ, আমি দণ্ডবোধ করলাম গিয়ে, কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি, এত যন্ত্রণা পেয়েছি, যা সত্য কথা। আজকে যে যন্ত্রণাটা পেয়েছি, আমার বাবা মারা গেলেও আমি এতটা যন্ত্রণা পাইনি। আজকে মন্দিরে গিয়ে যে যন্ত্রণাটা পেয়েছি, আমার বাবা মারা গেলেও আমি এই যন্ত্রণা পাইনি। কারণ আমি জানি সনাতন ধর্মে বাবা তো মারা যায়নি, আত্মা তো আর মরে না, কিন্তু আমাদের বিবেক মারা গিয়েছে। যে বিবেকের দ্বারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, বড় বড় কথা বলছি, কিন্তু এটাকে আমরা এগিয়ে আসছি না। এই গ্রামে এমন লোক আছে, পয়সাওয়ালা লোক, আমি আজকে ঘুরেছি তো, ভালো, ভগবান আপনাদের অসুখে রাখেনি, ভালো রেখেছে। আপনারা একজন 5 খান টিন 2 খান টিন দিয়ে ওই যে মন্দিরটা ভেঙে গেছে, ওটাকে যদি না করতে পারেন, তাহলে কি থাকবে বলুন? কি নিয়ে যাবেন? ভেবেছেন? কোটিপতি হয়েছেন আপনি? একটু ভেবেছেন একদিনও? আপনি ভেবেছেন যে আপনার পুত্রের জন্য কোটি টাকা ব্যাংকে রেখে যাচ্ছেন? আপনি ভেবেছেন ছেলেকে বড় ঘর দিয়ে যাচ্ছেন, বড় বিল্ডিং করে দিয়েছেন? মাথার ঘাম পায়ে ফেলিয়ে মিথ্যা কথা বলে কত টাকা ইনকাম করে, ছল চাতুরি করে টাকা ইনকাম করে যে ছেলেকে দাঁড় করাবার জন্য আপনি লেখাপড়া শিখিয়েছেন, আপনি জানেন? যে 5 তলা বাড়ি করেছেন, আপনি অসুস্থ হওয়ার সাথে সাথে আপনাকে অ্যাম্বুলেন্সে করে যখন হসপিটালে ভর্তি করবে, ভগবান না করুক, ওই হসপিটালে বসে যদি আপনার মৃত্যু হয়, ওই দেহটা যে ঘর থেকে বের করেছে আর কোনোদিন ওই ঘরে ঢুকাবে না, কোনোদিন ওই ঘরে আর ঢুকাবে না। একবার বের করেছে তো বের করেছে, আর কোনোদিন ওই ঘরে ঢুকাবে না। তাহলে কার জন্য, কার জন্য এই টাকা জমিয়ে রেখে যাচ্ছেন? কার জন্য ব্যাংক ব্যালেন্স
অ্যারেঞ্জ করে রেখে যাচ্ছেন যে ঘর থেকে একবার বেরোলে এই দেহটা আর কোনোদিন ওই ঘরে ঢুকতে দেবে না। তাহলে যদি জীবনে কিছু সৎ পথে 2 টাকা ব্যয় করে যেতে পারেন, এটাই আপনার জীবনের পাথে হয়ে দাঁড়াবে। যদি ভগবানের মন্দির নির্মাণের জন্য যদি কোনো কাজ করে যেতে পারেন, আপনি একদিন থাকবেন না, সেদিন হয়তো ভগবানের মন্দিরটা থেকে যাবে। কোনো না কোনো পরম বৈষ্ণব এসে ওই মন্দিরে এসে পদার্পণ করবে, সেদিন আপনার জীবন সার্থক হয়ে যাবে পরম বৈষ্ণব ঢোকার সাথে সাথে। এটাই সনাতন ধর্ম। তাহলে এটা তো একটু বুঝে নিতে হবে। আজকে কেন আমার কি প্রয়োজন আছে ভাগবতীয় কথার মধ্যে কথা বলার? অর্থাৎ ভাগবত যত বলা হোক, যত শ্রবণ করেন, চরিত্রের পরিবর্তন না ঘটলে এই ভাগবতে কোনো লাভ হবে না। কি লাভ হবে? আমার পশুবৃত্ত স্বভাব যদি দৃঢ়ীভূত না হয়, বাবা কোনো লাভ হবে? তাহলে আগে কি? আগে নিজের স্বভাবকে সংশোধন করা, তা না হলে কোনো কাজ হবে না। আজ আপনাদেরকে কেন হেন কথা বললাম? আজকে কেন হেন কথা বললাম? আমার কি সাধ্য আছে আগামী দিন সুপ্রভাতে চলে যাব, আর জীবনে আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, আর আমার দেখা নাও হতে পারে, কিন্তু তথাপি বলে গেলাম কেন জানেন? আপনি আমার স্বজাতি, এই সনাতন পরিবারটাই আমার স্বজাতি। তাহলে আপনাদের, আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম সম্বন্ধে আঙুল তুলে একজন কথা বলবে, এটা মেনে নিতে পারবো না, এটা মেনে নিতে পারবো না। মানুষ যে কয় যিনি হন না কেন, আজকে ভক্ত কম হন না কেন, তাতে আমি ছাড়ি না। আপনারা আমার এপিসোড যারা দেখেছেন, আমি আমার কাউকে আমি ছেড়ে কথা বলি না। সত্য বলবো, তাতে ভয় কিসে? ভয় আছে? এজন্য সত্য কথা বলতে হবে, এবং বাস্তব যেটা চলছে এটার উপরেই আগে আমার কথা হবে, তারপরে অন্য কথা। যদি বাস্তবতা, তাই আপনাদের চরণে যারা গ্রাম প্রতিবাসী আছেন, আপনাদের চরণে হাত রেখে বলছি, আপনারা 2টো কর্ম আগামী দিন সুপ্রভাতে ওই কালী বিগ্রহটাকে বিসর্জন দেবেন, 1। দ্বিতীয়ত, ওই মন্দিরটায় যারা বয়স্ক লোক আছেন, পানের বরে তো ঘুরবেনই, 1 ঘন্টা একটু টাইম আছে, আপনারা তো ভালো বোঝেন, ওই মন্দিরটাকে একটু ঝেড়ে মুছে পালাবন্দি সপ্তাহব্যাপী এই বয়স্ক লোকগুলো একজন এক সপ্তাহে ভগবানের চরণে তুলসী দেন। আপনাদের একার কষ্ট হবে, ভগবান তো ভাগ করে দেন, তাই না? হ্যাঁ, যখন ছোট ছিলেন তখন মা আমার, দেখবেন একজনের 4 ছেলে। আগে তো 18 মাস পর পরই 2-1 বাচ্চা হতো, নাকি? 18 মাস পরেই বাচ্চা হতো, এখন 5 বছর 10 বছর পরে বাচ্চা হয়। তো একজনের 4 ছেলে। এখন 4 ছেলে, একজন বলছে মা আমার মা, আর এক ছেলে বলছে না আমার মা, আর এক ছেলে বলছে না আমার মা। মায়ের কত আদর, আদর হয় না? বাবার কত আদর হয় না? কি আদর কি না? যখন বাবা একটু বয়স্ক হয়ে গেছে, এখন আর ইনকাম করতে পারে না, এখন আর টাকা দিতে পারে না, মা রান্না করে খাওয়াতে পারে না। এইবার মা বড় ছেলের ঘরে গেছে, বড় ছেলে ধাক্কা দিয়ে বলছি, মেজো ভাইয়ের কথা বলছি, এই যে তোর মা, মানে এখন আর আমার মা নেই। আমার মা কতদিন? যৌবন আছে যতদিন। এইবার তোর মা হয়ে গেছে। মেজো ছেলে সেজো ছেলের কথা বলছে, এই তোর মা নেই, আমি কি একা খাবার দেবো নাকি? ও আবার বলছে ছোট জনের কথা, এই আমি একা খাবার দেবো নাকি, তোর মা নেই। এতদিন ছিল আমার মার, আজকে হয়েছে তোর মা। তো জগৎজীবী যখন বিপদে পড়ে, যখন অসময়ে পড়ে, তখন ভগবান বিনে আর কিছু থাকে না। আর যখন সুসময় হয়, কয়টা টাকার মালিক হয়, তখন ভগবানের কথা আর মনে থাকে না, ভগবানের কথা আর মনে থাকে না। কিন্তু এটা নয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, হে জগৎজীব, তুমি দুঃখে কিংবা সুখে থাকো, দুঃখে কিংবা সুখে
সুখে থাকো। ওরে তুমি একবার হরি হরিবল হরিবল বলে ডাকো, তুমি গৃহে কিনবা বনে থাকো। একবার হরি একবার হরি হরি বলে ডাকো। গৃহে কিনবা বনে থাকো, গৃহে কিনবা ঘরে থাকো। বলি একবার হরি বলে ডাকো, বলি গৃহে কিনবা বনে থাকো। একবার হরি হরি বলে ডাকো। গৃহে কিনবা বনে থাকো, গৃহে কিনবা তুমি বনে থাকো। বলি হরি নামকে তোমরা কেউ ভুলো না রে। হরি নামকে তোমরা কেউ ভুলো না রে। বলি হরি নামকে তোমরা কেউ ভুলো না রে। হরি নামকে তোমরা কেউ ভুলো না রে। বলি নাম বিনে আর কোনো গতি নাই রে। হরি নামকে কেউ তোমরা ভুলো না রে। অন্তিমে আর গতি নাই রে। হরি নাম তোমরা কেউ ভুলো না রে। গৃহে কিংবা বনে থাকো সদা হরি বলে ডাকো। সুখে কিংবা দুঃখে থাকো সদা হরি বলে ডাকো। হে জগৎ জীব গোবিন্দকে কেউ ভুলে যেও না, কেননা যেদিন তোমার বলতে কেউ থাকবে না সেদিনই তোমার গোবিন্দ বিনে কেউ তো রবে না। কেউ আছে? তাহলে আমরা কেমন করে ভগবানকে ভুলে যাব? ভুলে যাওয়া যাবে? ভগবানকে ভুলে যাওয়া যাবে না বাবা। এ ভগবান কি? হিরণ্যকশ্যপ বলেছিলেন প্রহ্লাদকে, প্রহ্লাদ ও প্রহ্লাদ, আমি তোর পিতা হয়ে আমার অবাধ্য চলায় তোকে মারার জন্য এত চেষ্টা করেছিলাম, তুই যে মরলি না। তোকে মারার জন্য এত মৃত্যু ফাঁদ তৈরি করলে, তোকে অগ্নিকুণ্ডে ফেলে দিলাম, তখনও তুই কেন মরলি না? বলছে বাবা কই অগ্নিকুণ্ড তুই আমি বুঝতে পারিনি। বলছে কেন? বলছে তুমি যখন আমাকে ফেলে দিলে আমি নয়ন বন্ধ করে যখন হরিনামে করিলাম, আমি চোখ মেলে দেখতে পাই আমি যেন শ্রীহরির কোলে বসে আছি। বসে আছি জানো বাবা, তুমি যেদিন আমাকে পাষাণে বেঁধে ফেলে দিলে না, তুমি যখন সাগরে পাষাণে বেঁধে আমাকে ফেলে দিয়েছিলে, জানো আমার শ্রীহরির কৃপায় যেন আমার শ্রীহরি আমাকে কোলে ধরে বসে আছে। আচ্ছা আচ্ছা
এ পুল্লা, তোকে যখন আমি মত্ত হাতি দ্বারা মারার জন্য পাগলা হাতি ছেড়ে দিলাম, তোকে না মেরে হাতি যে সুরে বেষ্টন করে মস্তকে নিয়ে নাচলো কেন গো? জানো বাবা, তুমি ওই হাতির কাছে জিজ্ঞাসা করো আমি তোমাকে কি বলবো। ওই হাতির কাছে জিজ্ঞাসা করো আমি তোমাকে কি বলবো। হিরণ্যকশ্যপু হাতিকে বলছে, এই হাতি, তোকে যাকে মারার জন্য পাঠালাম তাকে তুই মারলি না কেন? পাগলা হাতি চোখের জল ছেড়ে দিয়েছে। পাগলা হাতি দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। মহারাজ, আপনি যাকে মারার জন্য পাঠিয়েছেন, আমি তো পাগল ছিলাম, আমি তো মত্ত হাতি ছিলাম, মাতাল ছিলাম, কিন্তু জানেন আপনার ছেলেকে যখন সুরে বেঁধে ধরতে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ধরেই একটা আছাড় মেরে আমি পারিয়ে ওকে একেবারে চিরজন্মের মতো শেষ করে দেব। আপনার ছেলে ওই প্রহ্লাদ কি যেন মন্ত্র বলল, ওই মন্ত্রটা আমার কানে আসার সাথে সাথে আমার যেন কি হয়ে গেল, আমার হৃদয়ে মাঝে সারা পেল। ওরে হাতি, তুই যাকে মারার জন্য সুর দিয়ে পেঁচিয়েছিস, তুই একটিবার ভেবে দেখ জীবনে কি তোর এমন সাধু সঙ্গ হবে, এমন ভক্তের সঙ্গ হবে? হাতি রে, আজ তোর পরম সৌভাগ্য, জীবনে তো কোনদিন তোর ভক্ত সঙ্গ হয় না। আজ জীবনে এমন শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়েছিস, আর জীবনে এমন সঙ্গ তুই নাও পেতে পারিস। আজ যখন যে বৈষ্ণবের, যে শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়েছিস, আর জীবনে তোর এমন সঙ্গ নাও হতে পারে, হতে পারে না। একবারে করো করো এমন ভক্তের সঙ্গ করো, একবারে করো করো ভক্ত সঙ্গ করো, একবারে করো করো ভক্তের সঙ্গ করো, একবারে করো করো এই ভক্ত সঙ্গ করো। ওরে তোমার এই পশু জানা ওরে ধন্য করো, একবার করো করো ভক্তি সঙ্গ করো। মানব জন ধন্য করো, একবারে করো করো এই ভক্ত সঙ্গ। ওরে তোমার হেন জানা ওরে ধন্য করো, একবার জীবনে করো করো ভক্তি সঙ্গ করো। তোমার হেন জন ধন্য করো, একবারে করো করো ভক্ত সঙ্গ করো।
কে জানোই আমার ভিতরে থেকে ডেকে বলল, ও হাতি, তুই তো পশুকুলে জন্ম, আর তুই এমন শুদ্ধ ভক্তের সঙ্গ পাবি না, আর তোর জীবনে এমন সঙ্গ নাও হতে পারে। জানুন মহারাজ, আমি যখনই প্রহ্লাদকে জড়িয়ে ধরে আমার শিরে তুলেছি, যখনই প্রহ্লাদের চরণ ধরি আমার মস্তকে পড়েছে, আমার কি হয়েছে জানো? আমার পশু জনম ধন্য হলো, আমার পশু জনম জয় শ্রী রাধে ধন্য হলো, আমার পশু জনম ধন্য হলো। ওই আমার পশু জনম আমার ধন্য হলো। হেন বৈষ্ণবঙ্গ পদ শোনে, আমার এই পশু জনম ধন্য হলো। বৈষ্ণবঙ্গ দর্শনে আমার পশু জনম ধন্য হলো। এই বৈষ্ণবের চরণ ধুলি মেখে আমার পশু জনম ধন্য হলো। বৈষ্ণবের চরণ ধুলি মেখে আমার পশু জনম ধন্য হলো। মহারাজ জানেন না, এখন আমার তো আর সেই আগের স্বভাব নেই। এই প্রহ্লাদ, এই তুই এমন কি? তোকে মারার জন্য বলতো তোর মরণ কিসে হবে? তোকে মারার জন্য মত্ত হাতি পাঠালাম, এত বিধান করলাম, তবু তুই মরলি না, তোর মরণে কিসে হবে গো? বাবা, রাখে হরি মারে কি? এই জগতে হরি যাকে রক্ষা করি, তুমি জানো না আমার ভগবান যাকে রক্ষা করে তাকে মারবার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। আমার হরি যাকে রক্ষা করে তাকে ধ্বংস কেউ করতে পারে না। একবার হরিবা না হরিবা হরিবা সত্যি হ্যাঁ, আমার হরি যাকে রক্ষা করে তাকে পৃথিবীর কেউ মারতে পারে না। এই তোর হরি থাকে কোথায়? বাবা, আমার হরি কোথায় থেকে জানো? অনলে, অনিলে, অবনীলে, বায়ুতে, সব জায়গায় আমার হরি নাই, এমন কোনো জায়গা নেই। রাধে, কথাটা বুঝতে পেরেছি? অতটুকু 5 বছরের বালক বলছে আমার হরি নেই, পৃথিবীর এমন কোনো জায়গা নেই। আমার হরি সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপী আছে। তোর হরি সব জায়গায় আছে? হ্যাঁ বাবা, আমার হরি অনলে অনিলে সব জায়গায় আছে। জানো বাবা, শুধু আমার হরি অনলে অনিলে নয়, আমার হরি তোমার চিত্ত গুহার মধ্যেও আছে। রাধে, তোমার মাঝেও আমার হরি আছে। আমার মাঝে আছে? হ্যাঁ, তোমার মাঝেও আছে। এই সম্মুখে এই ফটিক স্তম্ভ এটার মধ্যেও আছে। হ্যাঁ বাবা, এটার মধ্যেও আছে। যখন প্রহ্লাদ বলে বলছে এটার মধ্যেও আছে,